সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। এবার আসছে বিস্তারিত সংবাদে। 2 বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ, আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তের ফাঁসির দাবি তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ করলেন এলাকাবাসী। সোমবার স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ মিছিল করেন। থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। দিন দুয়েক আগে জলপাইগুড়ির 2 বছরের এক শিশুকন্যার ওপর অত্যাচার চালায় পড়শি এক বৃদ্ধ, এমনটাই অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ জানিয়েছে পরিবার। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এদিন অভিযুক্তের ফাঁসির দাবিতে জলপাইগুড়ি শহরের কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করেন এলাকাবাসী। এদিন কোতোয়ালি থানার মাধ্যমে পুলিশ সুপার দপ্তরে স্মারকলিপি দিয়ে অভিযুক্তের ফাঁসির দাবি জানানো হয়েছে। নাগরিক সংসদ, জলপাইগুড়ি নাগরিক সংসদ এবং জলপাইগুড়ির আমাদের যে বিলপাড়া নাগরিক সমাজ, আমরা একযোগে যে নিকৃষ্টতম ঘটনা ঘটেছে 2 বছরের শিশুর সাথে যে নির্যাতন, পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে, ইতিমধ্যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি মিছিল করে, এবং আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করেছি। এবং আমাদের বক্তব্য যে কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে হয়, আইসি কোতোয়ালির থ্রুতে আমরা সেই কাগজ এসপি সাহেবকে পাঠিয়েছি। আমাদের দাবি যে যেই ঘটনা ঘটেছে এটা জলপাইগুড়ির বুকে একটা কলঙ্কিত ঘটনা এবং আমাদের সমাজের বুকে একটা কলঙ্কিত ঘটনা। এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করতে হবে। এবং পুলিশের বিরুদ্ধেও কিছু অভিযোগ এসছে যে পুলিশ মামলা নেওয়ার ক্ষেত্রে কিছু গড়িমসি করেছে, সেটা ওনারা ক্লিয়ার করেছেন যে না, ওনারা এরকম করেননি। কিন্তু বাড়ির লোকের অভিযোগ ছিল যে না, মামলার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করা হয়েছে, মামলা নিতে যাওয়া হয়নি। তো এই বিষয়গুলি নিয়ে খুব ক্লিয়ারলি কথা হয়েছে এবং আমরা বলেছি যে যে ভিকটিম তার বাড়িতে পুলিশ পিকেট নেই, যারা অভিযুক্ত তাদের বাড়িতে পুলিশ পিকেট বসেছে এবং ভিকটিমের বাড়িতে রাত্রি 3:30টার সময় পুলিশ গিয়ে আক্রমণ করেছে, এরকম অভিযোগ আসছে। পুলিশ বলেছে যে এরকম ঘটনা নাকি ঘটেনি, তারা অস্বীকার করছেন যে না, পুলিশ যায়নি এবং পুলিশ এটা লিখে দিতেও তৈরি যে তাদের পুলিশ নাকি যায়নি। তাহলে প্রশ্ন উঠছে যে সেদিন 3:30টার সময় তাহলে ভিকটিমের বাড়িতে কারা গেল, সেটাও পুলিশকে তদন্ত করে দেখার জন্য কিন্তু আমরা বলেছি। কারণ এই সমস্ত বাড়িতে তো আর সিসি ফুটেজ থাকবে না যে পুলিশ সব কিছু সিসি ফুটেজ দেখে তদন্ত করবে। পুলিশকে তদন্ত তাদের নিয়ম অনুযায়ী করতে হবে। তাই জন্য আমরা এটা দাবি জানিয়েছি যে অবিলম্বে ওদের বাড়ির সামনে একটা পিকেট দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং যেই ধরনের অভিযোগগুলি এসছে সেই অভিযোগগুলিকেও সমাধান করতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির উৎসর্গ অনুষ্ঠিত হয়ে গেল সোমবার। উল্লেখ্য, ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটাতেই এই বিশেষ উদ্যোগ জেলা পুলিশের। এদিন পুলিশ লাইনে জেলা পুলিশের ব্যবস্থাপনায় এবং লায়ন্স ক্লাব জলপাইগুড়ির জেনেসিসের সহযোগিতায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি হয় চক্ষু ও সুগার পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি সন্তোষ নিম্বলকার, অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায়, লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ি জেনেসিসের প্রেসিডেন্ট বিনীত খড়িয়া প্রমুখ। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং প্রতিনিধিদের উপস্থিতিতে চলে রক্তদান শিবির। এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে পুলিশ আধিকারিকদের, পুলিশ কর্মীরা এবং সিভিক ভলেন্টিয়াররা তথা মহিলা সহ সাধারণ মানুষ রক্তদান করলেন। পুলিশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এই দিন। আজকে আমাদের জলপাইগুড়ি পুলিশ লাইনে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পুলিশকে যারা এক উপক্রম দিয়েছে উৎসর্গ, যেটা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে নাম দিয়েছে, তো আজকে আমাদের জলপাইগুড়ি পুলিশ লাইনে এই প্রোগ্রামটা হচ্ছে। আমরা প্রত্যেক মাসেই বিভিন্ন জায়গাতে প্রত্যেক ইউনিটে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজিত হয়। আজকে আমাদের জলপাইগুড়ি পুলিশ লাইনে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজিত হচ্ছে। আর আপনারা দেখতে পারেন ক্যাম্প শুরু হতেই এত উৎসাহিত আমাদের পুলিশ পার্সোনাল প্লাস আমাদের সাধারণ নাগরিক সবাই এখানে আসে। আর আমরা আশা করছি কি সবাই এসে এখানে ব্লাড ডোনেট করবে। আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করছি, এই ক্যাম্পটা এখানে আমাদের পুলিশ লাইনে সারাদিন চলবে। আপনারা এখানে এসে এই ক্যাম্প মধ্যে পার্টিসিপেট করুন, ব্লাড ডোনেশনটা করুন। এই সময় আমাদের এখানে আপনারা জানেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, আমাদের সবসময় এখানে ব্লাডের দরকার হয়, অনেকগুলো বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট আসে। তো সেই জন্য আমরা প্রত্যেক মাসেই মিনিমাম 2 থেকে 3টে প্রোগ্রামটা আয়োজিত করে যেখানে আমরা ব্লাড কালেক্ট করতে পারি আর হসপিটালে সবসময় ব্লাড অ্যাভেলেবেল হয়। তো আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করছি, সবাই আসুন
আর এখানে ব্লাডটা ডোনেট করি। ব্লাড ডোনেশনের পাশাপাশি কী কী ক্যাম্প হচ্ছে? ব্লাড ডোনেশন পাশে আমরা হেলথ চেক আপ হচ্ছে, এখানে আই চেক আপ আছে, সুগার চেক আপ আছে, এই সব হেলথ চেক আপ, বেসিক হেলথ চেক আপ এখানে হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নির্দিষ্ট দোকান থেকে কিনতে হবে ওষুধ, না হলে মিলবে না 102 অ্যাম্বুলেন্স পরিষেবা। ফ্রি অ্যাম্বুলেন্স চালকদের এই ফতোয়ায় দিশেহারা জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমায় আসা রোগী এবং তাদের আত্মীয়রা। অভিযোগ শুনেই পদক্ষেপের আশ্বাস রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের। মা ও শিশুর পরিষেবায় বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে সরকার। গর্ভবতী মহিলা এবং সন্তানের জন্ম দেওয়া মায়েদের বাড়ি থেকে নিয়ে আসা তথা পৌঁছে দেওয়ার জন্য 102 অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে রাজ্যের প্রত্যেকটি হাসপাতালের তরফ থেকে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমাতে এই পরিষেবা দেওয়ার জন্য রয়েছে 10টি অ্যাম্বুলেন্স। একসময় অভিযোগ ছিল মা ও শিশুকে বাড়ি পৌঁছে দিতে মোটা টাকা বকশিশ দাবি করে এই 102 অ্যাম্বুলেন্সের চালকরা। হাসপাতাল কর্তৃপক্ষ কড়া মনোভাব নেওয়ায় এবার নতুন ফন্দি। হাসপাতাল থেকে ছুটির পর বিনামূল্যে অ্যাম্বুলেন্স পেতে শর্ত হিসাবে নির্দিষ্ট কিছু দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। ছুটির পর হাসপাতালের আউটডোর থেকে ওষুধের ব্যবস্থা থাকলেও এক প্রকার জোর করে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন রোগীর পরিবার। কে ভর্তি কে ছিল? আমার ওয়াইফ। আজকে ছুটি হয়েছে? কি ঘটনা কি হয়েছে বলেন তো? ঘটনা যে গাড়ির ড্রাইভারের সাথে আমার কথা হয়েছিল যাবো, আরেকজন ছিল, ঠিক আছে আমি দিব গাড়ি বলছে ওই পাশে। হ্যাঁ, তারপরে যখন ছুটি হলো তোকে আমি ফোন করলাম ওকে, তখন বললো এই পাশে কাগজ নিয়ে, পোলিও কাগজ নিয়ে, পোলিও রেফার মানে ছুটির কাগজ নিয়ে আমি ওই পাশে গেলাম। তারপরে ও ওষুধ কিনতে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? ওই দোকানে রাস্তার পাশে। কি মানে কিসের জন্য নিয়ে গেল? এগুলো ওষুধ কিনতে লাগবে নাকি এখান থেকে বলছে। হাসপাতাল থেকে বলছে এগুলো ওষুধ কিনে নিতে হবে। হ্যাঁ, আমিও বলছি ওকে কি হ্যাঁ এগুলো ওষুধ আমাকে লিখে দিছে, এখান থেকে নিতে হবে। আমিও বলছি চল তাহলে চল দোকানে, বলছি ও। আচ্ছা, ঠিক আছে। এই ওষুধগুলো তো বিনা পয়সায় পাওয়ার কথা, সেটা কি সেই ড্রাইভার বলছে? ওইটা বলে না, কিনতে হবে, এগুলো কিনতেই তো লাগবে এরকম বললো। তো ঠিক আছে, আমিও জানি না, আমি কিনতে চলে গেলাম। কত টাকার ওষুধ কিনে এলো আপনাকে দিয়ে? এখানে 2000 টাকা। 2000 টাকা। আপনাকে এটা কি হাসপাতাল থেকেও বলছে এগুলা কাউন্টারে যে এমনি পাওয়া যায় ওষুধগুলো, এমনি বিনামূল্যে পাওয়া যাবে? হাসপাতাল থেকে বলছিল। হ্যাঁ বলছিল। হ্যাঁ, আমার ওয়াইফকে বলছে। ওয়াইফকে বলছে? হ্যাঁ। তো ড্রাইভারকে বলছেন যে আমি হাসপাতাল থেকে ওষুধগুলো নিব? ড্রাইভারকে আমি বলছি যাই কি কি ওষুধ আছে বললো ড্রাইভার আমাকে, তখন আমি বললো এগুলো ওষুধ আছে, নিতে হবে। হাসপাতাল থেকে বলছে এগুলো ওষুধ নিতে হবে বাইরের থেকে। তখন চল তাহলে যাই নিয়ে আমি বললো, তখন ওর সাথে গেছি। যাই তারপর ওষুধগুলো আমি দোকান থেকে নিলাম। এখন 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 কি করতে চাচ্ছেন? এটা এখন রিটার্ন করতে চাচ্ছি, যেহেতু পাওয়া যাবে এখন বললো। এরকম একটা ঘটনা অ্যাকচুয়ালি এখানে মেডিসিন নিয়ে একটা বিশাল বড় র্যাকেট চলছে। মানে মেডিসিন যে সমস্ত পেশেন্ট পার্টি মেডিসিন ফ্রি মেডিসিন নিচ্ছে, সেই সমস্ত পেশেন্ট পার্টি 102 গেলে গাড়ি পাচ্ছে না। আচ্ছা, কেন? মেডিসিন একটা কমিশন থাকে। এদিকে 102-এর এই সব ঘটনা তুলনামূলক 102 বেশি আছে। তো আজকে কি হলো? আজকে ওই একটা সম্ভবত গয়ারকাটার পার্টি, বানারহাটি গয়ারকাটার পার্টি হবে। গাড়ি ছিল না হয়তো, আমি তো আসলাম 1:45-টার দিকে, গাড়ি হয়তো ছিল না সেই সময় পার্টি যায়। এবার ওদের মধ্যে কেউ একজন মেডিসিন কিনে দেওয়ার পরে তারপরে বলে গাড়ি বুক হয়। মানে এই সিস্টেম ওদের, যেহেতু অ্যাকচুয়ালি অনলাইন কেস, 102 ফোন করলে সাথে গাড়ি বুক হয়, এটা যতদূর আমার জানা। এবার মেডিসিন হওয়ার পরে তারপরে গাড়ি বুক হয়েছে। এই চক্রটাকে এই দাদা সেদিনও এসেছিল, একজনকে আমরা হাতে নাতে ধরিয়ে দিই দাদাকে। সেই ক্ষেত্রে আমার একটাই বলার আছে যে এই ওষুধটা আউটডোর থেকে দিচ্ছে, সেই ওষুধটা যদি ওয়ার্ড থেকে পেশেন্ট পার্টিরা সাপ্লাই পায় তাহলে এই ঘুঘুর বাসাটা বন্ধ হবে। এদিকে খবর শুনে পদক্ষেপের আশ্বাস নিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মহুয়া গোপ। সরকারি হাসপাতালে এই ধরনের কাজ কখনোই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন তিনি। না, এই চক্রকে তো ভাঙতেই হবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমি তো জানতাম না এই বিষয়টা, আপনাদের কাছ থেকেই জানতে পারছি। বিষয়টা হচ্ছে যে ওখানে সাধারণ মানুষ যারা একেবারে চা বাগান এলাকার মানুষ, গ্রামীণ এলাকার মানুষ থেকে শুরু করে একেবারে মানে প্রত্যন্ত গ্রাম থেকে যারা আসছে, তাদেরকে যদি এইভাবে
মানে প্রভাবিত করে তাদেরকে চিট করা হয়, তাদেরকে যদি বিভ্রান্তি করা হয়, এটা তো একদিক দিয়ে যেহেতু সরকারি জায়গা, যেহেতু এটা মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ চত্বর থেকে মানুষ একটা পরিষেবা নিতে এসে যদি এইভাবে এদের চক্করে পড়ে যদি প্রতারিত হয়, তার এটা আমাদের তো অবশ্যই দেখা দরকার। এবং এটার জন্য আমি মানে পার্টিকুলার একটা এনকোয়ারি করি, ওখানে কারা এই কাজটা করছে তাদেরকে যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা যেমন বলছি, তার পাশাপাশি যে যারা সাধারণ মানুষ আসেন ওখানে পরিষেবার জন্য, যাতে ওষুধটা তারা ওদেরকে বাইরে গিয়ে না কেনানো হয়, তার জন্য কিছু পোস্টার দিয়ে সেখানে যদি ওটা করা যায়। কিন্তু প্রথমত যারা করেছে এই ধরনের কাজ, আমি একটা এনকোয়ারি করিয়ে এটা আমি বলছি, আমাদের ওখানে এমএসবিপি রয়েছেন, আমাদের যারা ওখানে দায়িত্বে রয়েছেন তাদেরকে ওখানে একটা এনকোয়ারি করিয়ে তাদের শাস্তিমূলক ব্যবস্থা তাদেরকে বের করে দেওয়া হবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। অবশেষে রাস্তা সংস্কারের কাজ করার উদ্যোগী হলো জলপাইগুড়ি পৌরসভা। সংবাদ মাধ্যমে বারবার প্রশাসনের নজরে আনা হয়েছিল জলপাইগুড়ির জেওয়াইএমএ মাঠ সংলগ্ন করলা নদীর বাঁধের রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। চলাচল করার সময় যখন তখন বিপদ হওয়ার সম্মুখীন হতে হয়েছে। প্রাতঃভ্রমণকারী থেকে সাধারণ মানুষের এই পথ ধরে সহজেই ব্যাংক বা কলেজে যাওয়া যায়। তাই জলপাইগুড়ি পৌরসভার এই রাস্তার কাজ শুরু করে দিল। মূলত এই জায়গায় রাস্তাটি ভেঙে গিয়েছিল, চলাচলের অযোগ্য হয়েছিল। এবার সেই রাস্তাটি রিপেয়ারিং করার কাজ শুরু করে দিল পৌরসভা। জানা গিয়েছে আগামী 2-3 দিনের মধ্যেই পুরো কাজ শেষ করে দেওয়া হবে। এই পথ দিয়ে চলাচল করা এক পথচারী বলেন, রাস্তার হাল বেহাল। এই পথ দিয়ে ব্যাংক কিংবা কলেজে যাতায়াত করা যায়, কিন্তু অবস্থা অত্যন্ত খারাপ ছিল এতদিন। বর্তমানে জলপাইগুড়ি পৌরসভা এই কাজ শুরু করেছে, তাতে অত্যন্ত খুশি স্থানীয়রা। এটা মূলত কিসের রিপেয়ারিং হচ্ছে? এটা হচ্ছে নতুন পুরোনো বলে এইটা রিপেয়ারিং হচ্ছে, যেখানে যেখানে বসে গেছে ভেঙে গেছে সেগুলোকে ফেলে দিয়ে। এটা কিসের রাস্তা ছিল আগে? এইটা আমরা ঠিক বলতে পারবো না, হ্যাঁ, কেননা আমরা এটা রাস্তাটা কি বলে এই রাস্তাটাকে? এইটা বলে পেপার ব্লক টাইস বলে। পেপার ব্লক টাইস। আর এটা কারা এখন করছে কাজ? পুরসভার ঠিকাদারটা, মানে তারাই রিপেয়ারিং এ ব্যস্ত। এটা মানে ঠিকঠাক করলে খুব ভালো সুবিধা হবে, কারণ এখানে সবাই একটু আড্ডা মারার জন্য আসে, আর তাছাড়া শর্টকাট এই দিক দিয়ে এসবিআই ব্যাংকে যায়, তো এটা সবার জন্য সুবিধা হবে একটু। মানে এর আগে কতটা অসুবিধা? এর আগে অনেকটাই অসুবিধা ছিল, কারণ এই দিক দিয়ে বাইক নিয়ে যাইতে গেলে অনেকটাই মানে প্রবলেম ছিল, ভাঙাচোরা ছিল। এছাড়া বর্ষার দিন চলে আসছে, মানে জল জমে থাকে, কাদা হয়ে যায়। এটা যদি এখন ঠিক করা হয় এই টাইমটাতে, বর্ষার টাইমটাতে, তো মানুষের অনেক সুবিধা হবে চলাফেরার জন্য। এখন তো কাজ হচ্ছে, দেখা যাচ্ছে কাজ হচ্ছে। হ্যাঁ, এখন আমি দেখতেছি কাজ হচ্ছে, আপনাদের কাজ চলতেছে, তো মনে হচ্ছে তো 2-3 দিনের মধ্যে কাজ শেষ হবে, তো মানুষের খুব উপকারী হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ডুয়ার্সের বানারহাটে রামলীলা ময়দান থেকে তিরঙ্গা যাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায় প্রমুখ। এছাড়াও ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায় সহ আরও অনেকে। হাত দিক, আর্মি লাগবে না, এই আর্মি শেষ করে দেবে। অপারেশন সিন্দুর পেহেলগাঁও সফলতার পর 10 দিন ধরে এই যাত্রা চলছে, আর কোথায় কোথায় করার পরিকল্পনা রয়েছে? 15,000 তেরঙ্গা যাত্রা হবে, জাতীয়তাবাদীরা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গেও আমাদের বিশ্বাস 2000-এর বেশি তেরঙ্গা যাত্রা হবে।
এবং কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা। একদমই আমরা সরাসরি কথা বললাম শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি বললেন কাকদ্বীপ থেকে কলকাতা এবং দুয়ারসা সমগ্র এলাকা জুড়ে তিরঙ্গা যাত্রা চলবে। আমরা সরাসরি এই মিছিলকে অপবিত্র করবেন না। এই মিছিলে মাধুর্য আছে, সৌন্দর্য আছে। এই মিছিলে এমন কোনো নাম বলবেন না যাতে মিছিলে মাধুর্য নষ্ট হয়। সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম এর প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। বানারহাটের রামলীলা ময়দান থেকে শুরু হবে তিরঙ্গা যাত্রা। তার আগে বিজেপিতে যোগদান করতে পারেন ঈশ্বরচন্দ্র। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে বিজেপিতে যোগদান করা সময়ের দাবি। তৃণমূলকে উৎখাত করতে গেলে এই মুহূর্তে বিজেপি একমাত্র বিকল্প পথ। এই কারণে বিজেপিতে তিনি যোগদান করছেন বলে জানিয়েছেন। আসছি এখানে যোগদান করতেই আসছি। আচ্ছা, আর কবে থেকে চলছিল কথা এরকম? কথা চলছিল বেশ কিছুদিন ধরে। হ্যাঁ, তো আজকে কার হাত দিয়ে পতাকা নেবেন? সে এখন কোন নেতা পতাকা দিবে সেটা তো আমি বলতে পারছি না, হ্যাঁ। তবে যোগদান করতেই আমি আসছি। তো হঠাৎ মানে দীর্ঘদিন থেকে বামপন্থীদের সঙ্গে যুক্ত গণ আন্দোলন গণনাট্যে গানের সঙ্গেও ছিলেন আপনি, তো দল ছাড়া পরিকল্পনা কেন? না, যখন প্রয়োজন ছিল, যখন করার কথা ছিল বামপন্থী দলে অবশ্যই ছিল। 40 বছর আছে, হ্যাঁ 40 বছর আছে। হ্যাঁ, এখন সময়ের যা দাবি, পরিস্থিতির যা দাবি, সেই দাবিকে মাথায় রেখেই সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আমি এখন আজকেই আর কি এখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি। কে আসবে এখানে? কে আসে না? এখানে কারা আসবে আমি শুনছি আর কি। শুভেন্দুবাবু থাকবেন, আরও অনেক রাজ্য নেতৃত্ব থাকছেন, এমপি থাকছেন। এমন কি হলো 40 বছর বামফ্রন্ট করার পরে আপনি একজন প্রার্থী হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন, তারপর এখন বিজেপিতে যোগদান করতে হলো? এটা সময়ের দাবি, এই সময়ের দাবি। শাসক দলের কি চারিদিকে তো অনেকেই যোগদান। শাসক দলের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে যদি কিছু করতেই হয় তাহলে পরে বামপন্থী করে আর এখনো কোনো সুযোগ লাভ নেই। মানে লালে ভরসা নেই নাকি? না না, ভরসা নেই। আপনি নিজে প্রার্থী ছিলেন উপনির্বাচনে, অবশ্যই ছিলাম। তখন কি বুঝেছিলেন? কি বুঝেছিলাম? পার্টির সিদ্ধান্তই সিদ্ধান্ত ছিল। মানে সেই সময় কি আপনি ঠিকঠাকভাবে প্রচার করতে পেরেছিলেন? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠন আমার যথেষ্ট আমি কাজ করেছি, সে নিয়ে কোনো দ্বিমত নেই। সংগঠনের উপরে কোনো রাক্ষোভ? রাক্ষোভ অবশ্যই আছে, অবশ্যই। আজকে বিজেপিতে যোগদান করতে যাচ্ছে? অবশ্যই। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6 মে, সমাপ্তি হবে 7 জুন। টান উত্তেজনার মধ্যে দিয়ে সোমবার খেলার সমাপ্তি হলো। লিগ খেলাকে ঘিরে এদিন প্রচুর খেলাপ্রেমী মানুষ ভিড় করেন স্টেডিয়াম জুড়ে। সোমবার খেলা ছিল রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন বনাম জেওয়াইএমএ। রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন 0 গোল করে, অপরদিকে জেওয়াইএমএ 4 গোল করে। এই ক্লাবের হয়ে 2টি গোল করেন আকাশ ওরাও এবং আর 2টি গোল করেন মনীষ ওরাও। অপরদিকে রায়কতপাড়া স্পোর্টিং 0 গোলেই ফিরে যায়। খেলার পক্ষে ফলাফলে জেওয়াইএমএ জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ অনিল ভুজেল। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নির্দিষ্ট দোকান থেকে ওষুধ না কিনলে মিলবে না 102 পরিষেবা। অ্যাম্বুলেন্স চালকদের ফতোয়ায় দিশেহারা জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমায় আসা রোগী এবং পরিজনরা। জেওয়াইএমএ মাঠ সংলগ্ন করলা নদীর বাঁধের রাস্তার বেহাল অবস্থা, অবশেষে রাস্তা সংস্কারের কাজ করার উদ্যোগী জলপাইগুড়ি পৌরসভা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।